লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী ৩৩,৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের বিশাল উদ্যোগ গ্রহণ করেছে মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রকল্পের অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। কমলনগর উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে এই কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা করেছেন মাওলানা শরীফুল ইসলাম। জানা যায়, প্রকৃত হকদার ও দরিদ্র মানুষদের খুঁজে বের করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফাউন্ডেশনের দপ্তরে পাঠান। পরবর্তীতে ফাউন্ডেশন থেকে নিবিড় যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইফতারের প্যাকেজগুলো সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের নির্ধারিত প্রতিটি ইফতার প্যাকেজে রোজাদারদের জন্য পুষ্টিকর ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। মাঠ পর্যায়ে এই ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মাওলানা শরীফুল ইসলাম। আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা বাংলাদেশে ৩৩,৩০০ পরিবারকে, অসহায় পরিবারকে এবারের রমজানে ইফতার সামগ্রী বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ৪ নং চর মার্টিন ইউনিয়নের এই চরাঞ্চল এলাকায় এবং এই পিছিয়ে পড়া এই পরিবারগুলোকে, বিশেষ করে বিধবা, অসহায়, যারা তাদের কর্মের কোনো ব্যবস্থা নাই, এই রমজানে ইফতার করার কোনো ব্যবস্থা নাই, এই সমস্ত ফ্যামিলিগুলোকে আমরা আলহামদুলিল্লাহ ৬৩০টা স্পটের মধ্যে একটা স্পট হলো চর মার্টিন এলাকা। এই চর মার্টিন এলাকায় এইটার স্পট নম্বর হলো ৬২৪ নাম্বার। এখানে আলহামদুলিল্লাহ আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একেবারে বেছে বেছে খুঁজে অসহায় বিধবা মহিলা এবং পরিবারগুলো খুঁজে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। তো যারা এই ইফতার সামগ্রী দিয়েছেন, বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শাইখ আহমদুল্লাহ সাহেব সহ যারা এই ফান্ডে ডোনেশন করেছেন, সকলকে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং আমাদের এই এলাকা থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন, যেহেতু এটা চরাঞ্চল এলাকা, বলতে গেলে এই বিশাল বিস্তৃত এলাকায় যে পরিমাণে অসহায় গরিব আছে, সেই তুলনায় এটা অতি সামান্য। আমরা অনুরোধ রাখবো আজকে মিডিয়ার মাধ্যমে, যাতে করে ভবিষ্যতে এই সমস্ত অঞ্চলগুলোতে আরো বেশি করে প্রাধান্য দেওয়া হয়। তার সাথে সাথে আস-সুন্নাহর সাথে যেন অন্যরাও, আমরা বিত্তবানরা যারা রয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে, বড় আল্লাহ তাআলা কাউকে দান করে পরীক্ষা নেন, আবার কাউকে কেড়ে নিয়ে পরীক্ষা করেন। সুতরাং আমরা যারা অর্থশালী, বিত্তশালী, আস-সুন্নাহ সহ নিজেরাও আমাদের প্রতিবেশী সহ এলাকাবাসীকে আমরা সহযোগিতা করব।